আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আসন্ন জাতীয় নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়ুরকোর বুটওয়ের সঙ্গে বৈঠকে তিনি সমর্থন চান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আসন্ন নির্বাচনেও সংস্থাটির সহযোগিতা প্রয়োজন। নির্বাচন ও গণভোটের জন্য বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। জাতীয় নির্বাচন সামনে রেখে পুনর্নির্দেশনা না দেওয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন সহ অন্যান্য তথ্যের সংশোধন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে ডাক বিভাগের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। পারিবারিক আদালতের মাধ্যমে দুর্নীতি কমার পাশাপাশি সময় বাঁচবে বলে আশা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পেপার লেস প্রক্রিয়া নারী শিশুদের বিচারের ক্ষেত্রে সম্ভাবনা নতুন বার্তা নিয়ে আসবে। জুলাই আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি ৪ ডিসেম্বর। উপস্থিত ২ সেনা কর্মকর্তা তাদের পরবর্তী শুনানি ভার্চুয়ালি করার আবেদন করলেও আদালত তাৎক্ষণিক সম্মতি দেননি। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।